আজ কোজাগরী লক্ষ্মী পুজো। শহর থেকে গ্রামবাসীরা শহরেই সকলেই মেতে উঠেছেন আরাধনায়। বাদ যায়নি টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরাও। টলিপাড়াও মেতে উঠেছে কোজাগরীর আরাধনায়। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় বাড়ির পুজো হলো অপরাজিতা আড্ডের বাড়ির লক্ষ্মী পুজো। মায়ের আরাধনায় বরাবরের মতোই আয়োজন করেছেন নারকেল নাড়ু, এলঝেল মিষ্টি এবং পঞ্চব্যঞ্জন। পুজো নিয়ে কি জানালেন অভিনেত্রী, চলুন দেখে নিই। জানি জানি বারংবার প্রেয়সীর পীড়িত প্রার্থনা শুনিয়া জাগিতে চাহ আচম্বিত ও গণ্যমানা নূতন উৎসাহে। আজ কোজাগরী লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর ব্যস্ততার মধ্যেই আমরা যার বাড়িতে এসে পৌঁছেছি তিনি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ। তার পরিচয় আলাদা করে হয়তো দেওয়ার প্রয়োজন পড়ে না, এবং তার বাড়ির লক্ষ্মী পুজোও কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। আমাদের সঙ্গে রয়েছে অপরাজিতা আড্ডো। দিদির বাড়িতে আজকে আমরা এসে পৌঁছেছি, আর দিদির সাথে পুজো নিয়েই নানান কথাবার্তা বলবো, জানবো যে এবারের পুজোয় দিদি আলাদা কিছু করেছে কিনা, বা ভোগে কি রয়েছে। পুজো বলতেই যেটা আমাদের মাথায় আগে আসে যে ভোগ কি রয়েছে। দিদি, পুজোয় এবার আলাদা কি ভাবনা ছিল, বা নতুন কোনো ভাবনায় কি পুজো করছো, না যেরকম ভাবে হয়ে থাকে সেরকম? এবারে ভাবনা কিছু ছিল না, এবারে এত ব্যস্ততা ছিল, তার মধ্যে সবকিছু কি করে সারবো সেটাই একটা প্রশ্ন ছিল নিজের কাছে। আর পুজোর আলাদা কিছু না, তবে আমাদের মা কোনোদিনও গোলাপিটা বোধহয় পরেননি। সেই পিঙ্ক কালারের ঘাগড়া আমি এবছর পরিয়েছি মাকে, সুন্দর করে সাজানো হয়েছে। আর ভোগে প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সেরকমই আছে। মা বলো কি কি আছে? এই ঠাকুরের প্রসাদের হিসেবে যেমন নৈবেদ্য ফল দেয়া হয়, তারপরে 5 রকম নাড়ু আছে, আর এলো ঝেলো আমাদের বাড়ির স্পেশাল এটা দেয়া হয়। সাদা নারকেল নাড়ু, গুড়ের নাড়ু, তারপরে সিমইয়ের পায়েস, সুজি, লুচি, এগুলো সব করে দেয়া হয়। 5 রকম ভাজা আর সিন্নি হয় প্রসাদ। আর এমনি সবাইয়ের জন্য যে একটা ভোগ হয় সেটা হচ্ছে পোলাও, আলুর দম, ছানার তরকারি, আর একটা ভেজিটেবল চপ আছে, আর চাটনি, পায়েস, মিষ্টি। দিদির কাছে জানতে চাইবো যে দিদির এত কিছু আইটেম তো রয়েছে, আয়োজন তো ভরপুর, সব কি নিজের হাতেই করলে? না না, সব মা করে। আমি খালি ঠাকুর সাজাই, আলপনা দিই, আমার যেটা মনে হয় করি। আমার নিজের আলাদা করে পুজো আছে সেটা করি। বাদবাকি এই যে এত তাম ঝাম সব মাই করে। আর এই যে তুমি নিজেও বলতে হয় মানে একদম লক্ষ্মী প্রতিমার মতো সুন্দর করে সেজে বসেছো, এই সাজটাও কি নিজের ইচ্ছা মতোই করেছো, না? নিজের ইচ্ছে মতোই। আসলে একটু গয়নাগাটি পরার সুযোগ লক্ষ্মী পুজোটা, যে লক্ষ্মী পুজোয় গয়নাগাটি পরলে ভালো লাগে। আর এই শাড়িটা একজন দিয়েছে, আমার মনে হলো আজকে এসে দিয়েছে, তার মানে আজকে পরলে এটা সব থেকে বেশি মিনিংফুল হয়, খুবই অর্থবহ হবে, ওই জন্য এটা করেছি। দিদি, তুমি নিজেও যেটা বললে যে আলপনা করা, এখন আমরা দেখি যে স্টিকারস হয়ে গেছে, সুবিধার জন্য সেটাও ব্যবহার করা হয়। বাড়িতে কি নিজের হাতেই আলপনা দিলে? আলপনা তো অন্য মানে আছে, সেটা স্টিকার দিয়ে কি করে হবে। আলপনা আমরা যে আলপনাটা লতা পাতা ফুল দিয়ে থাকি সেটাও তো খুব একটা মিনিংফুল নয়, সেটা দেখতে সুন্দর লাগে। কিন্তু 28টা জ্যামিতিক চিহ্ন আছে, যেটা ঘরের দরজায় দিলে বা ঠাকুর ঘরের দরজায় দিলে ইউনিভার্সের সঙ্গে কানেকশন হয়, একটা পাওয়ার তৈরি হয়। সেই জ্যামিতিক চিহ্নগুলোই অ্যাকচুয়ালি আলপনা। সেগুলো তো দেওয়া হয় না, সেগুলো আমরা স্পেশাল রিচুয়ালসে দিই, যেরকম নবরাত্রির সময় দিই, সন্ধি পুজোর আগে দিই। আর এতে আমরা মা লক্ষ্মীর আরাধনায় মা লক্ষ্মীর পাটা আঁকি। পাটা অবশ্য আমি অন্য ক্ষেত্রেও আঁকি। আর তার সঙ্গে মানে যে যার খুশি মতো পারে, এখানে যেমন খুশি আলপনা দাও একটা কম্পিটিশন চলে, এরকম। আর তুমি যেটা বললে যে মা গোলাপি ঘাগড়া পরেছে, আর তার পিছনে একটা কারণও রয়েছে যেটা আমরা ইতিমধ্যে এই সমাজ মাধ্যমে দেখেওছি, সেইটা যদি তুমি একটুখানি বলো। হ্যাঁ, আসলে যেদিন ঘাগড়াটা কিনতে গেলাম সেদিন তো অনেক রাত হয়ে গিয়েছিল, এক জায়গা থেকে ফিরলাম, আর ওই একটি দোকানেই খোলা ছিল, ওর কাছেই আমি যাই। তো আমাকে বললো যে দিদি আপনি তো খুব ভুল সময় এসেছেন,
এত জল ঢুকে গিয়েছিল, সব মাল নষ্ট হয়ে গেছে, আর আপনার পছন্দ তো আমি জানি, আমি দিতে পারবো না। বললাম দেখো না ভাই, যদি দিতে পারো। তখনও অনেক খুঁজে 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 এটা বার করে বলে এটা দিয়ে হবে। বললাম হ্যাঁ এটাই মা পড়বে বলে ওর থেকে গয়নাগুলো, কাপড়টা নিয়ে আর গয়নাগুলো নিয়ে এলাম। আর দিদি তোমার কাছে আমার কাছে একটা ছোট্ট আবদার, তুমি যদি কিছু শোনাও। জানি জানি বারংবার প্রেয়সীর পীড়িত প্রার্থনা শুনিয়া জাগিতে চাহ আচম্বিতে ও গণ্যমানা নূতন উৎসাহে। তাই তুমি ধ্যানোচ্ছলে বিলীন বিরহ তলে উমারে কাঁদাতে চাহ বিচ্ছেদের দীপ্ত দুঃখ তাহে। ভগ্ন তপস্যার পরে মিলনের বিচিত্র সে ছবি দেখি আমি যুগে যুগে বিনাতন্ত্রে বাজাই ভৈরবী। আমি সেই কবি, ভাঙবে গড়বে, ঈশ্বর তৈরি হবেন, ঈশ্বর নিজেকেও ভাঙবে, তার মধ্যে দিয়েই জীবন চলবে, এই ভাঙা গড়ার মধ্যেই জীবন। দিদি জানতে চাইবো যে মায়ের কাছে কিছু চাইলে কি প্রার্থনা জানালে আজকে মায়ের কাছে? সবসময় জানাই যে মানুষের চৈতন্য হোক, সবার বোধোদয় হোক, সবাই খুব ভালো থাকুক। সকলকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শারীরিক মানসিক আর্থিক সমৃদ্ধি হোক। ঠিক যেমনটা দিদি বলল যে শান্তিভাবে সুষ্ঠুভাবে মানুষ যাতে আরও কাজের দিকে এগিয়ে যেতে পারে, আর এইভাবেই দিদির পুজো কীরকমভাবে কাটলো সবটাই আপনাদের জন্য রইল। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।